জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব ফেব্রুয়ারি মাস। এই ফেব্রুয়ারি মাসটিতে সিংহ রাশির জাতক জাতিকাদের 9টি কি কি ঘটনা ঘটতে চলেছে তাই নিয়েই আজকের আমার এই আলোচনা। আমার এই আলোচনাটি পরিপূর্ণভাবে সার্বিক মতে, সুতরাং স্পেসিফিক ভাবে যদি আপনি আপনার সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে নিজের প্রেডিকশনটি করিয়ে নেবেন। সামনেই মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক, তারপর আমি সর্বপ্রথম সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যদি খুব ভালো মতন স্টুডেন্টদের জায়গাটা লক্ষ্য করি, আমি ভালো মতন ছক অ্যানালাইসিস করেছি। আমি যেটা লক্ষ্য করতে পারছি, রাহু এবং মঙ্গলের যে একত্রীকরণ রয়েছে, এই রাহু মঙ্গলের একত্রীকরণের জন্য অনেক সময় কি হয়, সারা বছর পড়াশোনা করছি না, এবার পরীক্ষার দেখা গেল, বিশেষ করে আমার মতন স্টুডেন্ট যদি হয়, আমিও একটা সময় স্টুডেন্ট ছিলাম, আমরা কি করতাম, পরীক্ষার 1 মাস আগে থেকে পড়াশোনা শুরু করতাম। সেটা 6 হোক, 7 হোক, 9 হোক, মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক। এদের ক্ষেত্রে কি হয়, এই সময় না আমার যে কোর্সটা আছে সেটা কমপ্লিট করার প্রয়োজন আছে, এই যে হ্যাপাজার্ডলি মুভ করতে থাকি,
মঙ্গল এবং রাহুর অবস্থান কি করে, ওয়েস্ট অফ এনার্জির জায়গাটা লক্ষ্য করা যায়। যেমন আমি পড়াশোনা করে যাচ্ছি, পুরো বইটা আমাকে শেষ করতে হবে বা যা যা প্রশ্ন আছে শেষ করতে হবে, কিন্তু আলটিমেট একটা যে প্ল্যানিং এর মধ্যে দিয়ে যাওয়া এবং যেটা পড়াশোনা করছি সেটা আদৌ মাথায় ঢুকছে তো, এই জায়গাটা তখন আমরা ইগনোর করতে শুরু করি। কি করি, আমার যে চ্যাপ্টার গুলো আছে পুরোটা কমপ্লিট করতে হবে। এই যে ওয়েস্ট অফ এনার্জির জায়গাটা মারাত্মকভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে যেটা দেখা যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে, আমি শারীরিক মতেই আলোচনা করছি, স্পেসিফিক ভাবে আরো ভালোভাবে অ্যাকুরেট বলে দেওয়া সম্ভব। আমি যেটা লক্ষ্য করতে পারছি যে মোটামুটি ভাবে কিন্তু মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক স্ট্যান্ডার্ডের ছাত্রছাত্রীদের এক্সাম ভালোই হবে যদি পড়াশোনা করে থাকে। পড়াশোনা না করলে, উত্তর না নিগলে তো আর ভালো ফলাফল হবে সেটা কখনো সম্ভব নয়। কিন্তু এমনিতে আমি যেটা দেখতে পাচ্ছি এই সময়টায় গ্রহগত সাপোর্ট অত্যন্ত পজিটিভ রয়েছে। নিজেকে কনসেন্ট্রেট করার চেষ্টা করো, যতটুকু জানো ততটুকুই লিখে এসো। হ্যাঁ, 10 পাতা লিখতে হবে মনে করে উল্টো পাল্টা লিখে চলে এসো না। তাতে কিন্তু যারা এই মাধ্যমিক পরীক্ষার্থীদের খাতা দেখে, উচ্চ মাধ্যমিকদের খাতা থেকে, তারাও আমার স্টুডেন্ট, তো তাদের সাথেও আমার অনেক আলোচনা হয়। এতে কি হয়, যখনই একটা মানুষ কনস্ট্যান্ট ভুল লিখতে শুরু করে, ওয়ান লাইনার একটা লাইনে উত্তর হয়ে যেত সেখানে 10টা 15টা 20টা 30টা লাইন লিখতে শুরু করে, তখন না যারা ওই খাতা দেখছে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা, তাদের কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে সেই ছাত্র বা ছাত্রীদের ক্ষেত্রে। তার জন্য এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আমি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে ফার বেটার লক্ষ্য করতে পারছি মাধ্যমিকের চাইতে। তবে গ্র্যাজুয়েশন লেভেল বা উচ্চশিক্ষার ক্ষেত্রে কিন্তু খুব ভালো সময়, বিশেষ করে ফেব্রুয়ারিটা পড়াশোনার ক্ষেত্রে, নিজেকে কনসেন্ট্রেট করার ক্ষেত্রে, আমার লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে, বা কোনো সিচুয়েশন আমার জীবনে আসছে স্টুডেন্টদের ক্ষেত্রে, সেটাকে ফেস করে ওভারকাম করার ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ সময় আমি লক্ষ্য করতে পারছি। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, ফেব্রুয়ারি মাসটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম ফাটকা রিলেটেড জায়গার জন্য সঠিক মাস নয়। যদিও ফাটকা রিলেটেড জায়গা বা ফাটকা রিলেটেড জায়গা থেকে সফলতা কিছু তো আসবে, একদম যে আসবে না তা নয়, কিছু তো আসবে, কিন্তু এখান থেকে যে ভালো মতন সফলতা আসবে, সিকিউর লাইফ আসবে, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। মাথায় রাখার প্রয়োজন আছে, ফেব্রুয়ারি মাসের কয়েকটা দিন পরেই কিন্তু মঙ্গল একা থাকবে মকরের ঘরে, বাদবাকি সব রাশির কিন্তু সব প্ল্যানেটের কিন্তু কি হচ্ছে, ট্রানজিট হয়ে যাচ্ছে কুম্ভের ঘরে, যদি খুব ভালো মতন দেখা যায়। সুতরাং ইনলিগ্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে কখনো কিন্তু জড়ানো যাবে না। হ্যাঁ, অবৈধ কোনো ক্রিয়াকর্ম বা অনৈতিক কোনো ক্রিয়াকর্ম আমি কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ড্যামেজের কারণ লক্ষ্য করতে পারছি। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস, এবং প্রথম হয়তো কয়েকটা দিন ফেব্রুয়ারির ফাটকা রিলেটেড জায়গা থেকে অনেক সুযোগ সুবিধা আসবে, অপরচুনিটি আসবে বা সফলতা আসবে, কিন্তু আলটিমেট কিন্তু সেটা কখনো লেন্দি প্রসেস হবে না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব সাবধান। শনি বৃহস্পতির অবস্থান এবং মঙ্গল কিন্তু শনির ঘরে বসে থাকবেও। এখন প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, এখানে কি হবে, এমন অনেক মানুষ আসবে, এমন অনেক বন্ধু আসবে, বা দেখা যাচ্ছে এমন অনেক আত্মীয় স্বজন, কাছের মানুষ, এমন অনেক গার্জেন পর্যন্ত দেখা গেল যার কথাকে আমি ফেলতে পারবো না, তারা অনেক সময় এমন কিছু নির্দেশ করবে যেটা কিন্তু আলটিমেট দেখা যাচ্ছে আমার যে ওই যে অন্তত কয়েক লক্ষবার বলেছি, সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ, সেই এবিলিটির জন্য, হ্যাঁ, আমার যে এবিলিটি তার উপর আমার সফলতা নির্ভর করছে, সেই জায়গাটাকে তারা নির্দেশ করবে না। এই সমস্ত শুভাকাঙ্ক্ষী থেকে কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস। এই ধরনের শুভাকাঙ্ক্ষীকে যদি প্রশ্রয় দিতে শুরু করি, তাদের কথা শুনে যদি কাজ করতে শুরু করি, তার কারণ যেটা হচ্ছে কি হবে, আমার আইডেন্টিটি
আমি আমার নিজস্বতাকে কিন্তু অনেক সময় ইগনোর করতে শুরু করব, আমি নিজেই ইগনোর করতে শুরু করব, অন্যকে প্রাধান্য দিতে শুরু করব। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এই যে সোর্স অফ ইনকামের জায়গাটা বা ইনকামের জায়গাটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, কিন্তু মানুষ অনেক ক্ষেত্রে যখন অনেক পেতে শুরু করে তখন মানুষের কি হয়, দেখা গেল আমি যতই পাই আমার খিদে আর মিটছে না, আরো চাই আরো চাই আরো চাই। এবং মানুষের একটা টেন্ডেন্সি রয়েছে কত চটজলদি আমি সফলতাকে অ্যাচিভ করতে পারবো। এটা কিন্তু প্রত্যেক ধরনের মানুষের মধ্যে টেন্ডেন্সি রয়েছে। সেই মানসিকতাটা যখনই আমার মধ্যে চলে আসবে তখনই কিন্তু এই টেন্ডেন্সিটা কত চটজলদি, তখনই কিন্তু কি হয়, কোনো ট্যাপে পড়ে গেলে আমরা ভুল জায়গায় কিন্তু পা দিয়ে ফেলি বা ভুল নীতি অবলম্বন করে ফেলি বা ভুল কোনো সিদ্ধান্ত গ্রহণ করে ফেলি। এখান থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। ফাটকা রিলেটেড জায়গা খানিকটা বা প্রথম দিকে কিছুটা সফলতা দিলেও দেবে না। ইনকামের জায়গাটা অত্যন্ত পজিটিভ, নিজের উপর বিশ্বাস রাখাটা ভীষণ প্রয়োজন। সকলের কাছ থেকে সব মতামত নেব, কিন্তু আলটিমেট আমার ছাঁকনিতে ঠেকে তারপর যেন সিদ্ধান্ত গ্রহণ করি। ইনকামের জায়গাটা বেশ ভালো লক্ষ্য করতে পারছি। আমার সোর্স অফ ইনকামের জায়গাটা বেশ ভালো, কিন্তু সেটাকে সঠিক মতন ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে প্রতিবন্ধকতা লক্ষ্য করা যাচ্ছে। এই কারণের জন্যই, তার কারণ ওয়েস্ট অফ মানির জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এ বলছে ওইখানে টাকাটা লাগিয়ে দাও না, ঠিক আছে, ও বলছে ওইখানে টাকাটা লাগিয়ে দাও না, বা আমার টাকা আছে টাকাটা ধরে রেখে দিয়েছি, বেকার বেকার টাকাটাকে আমি ব্যবহার করি। এবার ভুলভাল মানুষের কথা শুনে অর্থ বড় চঞ্চলা, তুমি খরচা করতে চাও একদিনে লক্ষ 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 টাকা খরচা করে ফেলা যায়, কিন্তু একদিনে লক্ষ 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 টাকা আমাদের মতন সাধারণ মানুষ কখনো আর্ন করতে পারে না। তার জন্য অনেক রক্ত, চোখের জল, ঘাম ঝরাতে হয়। তাহলে একটা টাকাও যখন খরচা করছো তখন সেটা জানার প্রয়োজন আছে সেখান থেকে ফিডব্যাকটা কি পাবে। এছাড়াও আরেকটা জিনিস যেটা সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে আমি লক্ষ্য করতে পারছি, এই আমার ইনকাম, সোর্স অফ ইনকাম বা অর্থনৈতিক গণ্ডিটা এইটুকু, আমার চাহিদাটা এতটা চলে যাচ্ছে। এমনটা হতেই পারে, দেখা গেল ওইগুলো প্রয়োজন রয়েছে, কিন্তু এখনই আমার প্রয়োজন, এখনই ওই চাহিদা ফুলফিল করতে হবে। এই টেন্ডেন্সি থেকে কি হয়ে যাচ্ছে, সিংহ রাশির জাতক জাতিকাদের অহেতুক অর্থনৈতিক ক্রাইসিস বা অর্থনৈতিক ড্যামেজের জায়গা লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে সঞ্চয়ের জায়গাটা কিন্তু পজিটিভ হচ্ছে না। কেমন? তাহলে ওয়েস্ট অফ মানির জায়গায় যখন ভুলভাবে অর্থকে আমি মানে কি বলবো, অর্থকে আমি ব্যবহার করতে শুরু করব, তখন কিন্তু সঞ্চয়ের জায়গাটা ডিক্রিজ হয়ে যায় বা সঞ্চয় হতে চায় না, এটা কিন্তু লক্ষ্য করা যায়। চাকরির জায়গাটা কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে গেছে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। সার্ভিস হোল্ডার যারা, তাদের সম্মান বৃদ্ধি, মান বৃদ্ধি বা রেসপন্সিবিলিটি বৃদ্ধির জায়গা আমি লক্ষ্য করতে পারছি। পরবর্তী ক্ষেত্রে তাদের যে অবস্থান সেটাও বৃদ্ধির জায়গা আমি লক্ষ্য করতে পারছি। আর যারা যারা তোমরা সার্ভিস ফাইন্ড আউট করছো তাদের ক্ষেত্রেও কিন্তু যদি সরকারি চাকরির সুযোগ থাকে, সরকারি চাকরির জায়গাটাও রয়েছে। আবার বেসরকারি চাকরির সুযোগ যদি থাকে তাহলে বেসরকারি চাকরির জায়গাটাও রয়েছে। আমি শুধু একটা কথাই বলবো যে রবির এখন অবস্থান বা ফেব্রুয়ারি মাস জুড়ে অবস্থান শনির ঘরেই থাকবে। শনি যখন উচ্চস্থ হয়ে থাকে এবং শনির দ্বারা যখন রবিকে প্রোটেক্ট করা হয়, তখন কি হয়, সরকারি চাকরির পরিবর্তে সরকারি তুল্য চাকরি বা ফেসিলিটি সেরকম ধরনের থাকে বা আন্ডারটেকিং চাকরি, এইগুলো লক্ষ্য করা যায়। একদম পিওর সরকারি চাকরির জায়গাটা লক্ষ্য করা যায় না। তবুও রবি কিন্তু মারাত্মক উচ্চস্থ হয়ে যাচ্ছে, শনিও উচ্চস্থ হয়ে যাচ্ছে। সুতরাং অপরচুনিটি প্রচুর আসবে এবং সার্ভিসের ক্ষেত্রে খুব ভালো পজিটিভ জায়গা আসবে। আমি যেখানে বাস করি সেই স্থানেও হতে পারে, সেই অঞ্চলে হতে পারে, হ্যাঁ, খানিক দূরবর্তী স্থানেও হতে পারে, আবার বহু দূরবর্তী স্থানেও হতে পারে, আবার বিদেশ ভূমিতেও হতে পারে। সরকারি তুল্য চাকরি, সরকারি চাকরি, বেসরকারি চাকরি, আইটি সেক্টরের চাকরি, ইঞ্জিনিয়ার যারা তাদের চাকরি, হ্যাঁ, অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। কিন্তু অত্যন্ত কম্পিউটার রিলেটেড চাকরি, সফটওয়্যার রিলেটেড চাকরির জায়গাটা অত্যন্ত কিন্তু পজিটিভ হয়ে রয়েছে। সেলস মার্কেটিং রিলেটেড চাকরির জায়গাটাও কিন্তু অত্যন্ত
পজিটিভ হয়ে রয়েছে আমি যেটা দেখতে পাচ্ছি। যেমন কেমিক্যাল রিলেটেড চাকরির জায়গাটা, কেমিক্যাল ইঞ্জিনিয়ার যারা অত্যন্ত পজিটিভ, বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা পড়াশোনা করছো অত্যন্ত পজিটিভ জায়গা আমি লক্ষ্য করতে পারছি। যেমন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর জায়গাও কিন্তু অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। বিজনেসের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, প্রথমত হচ্ছে ওভার কনফিডেন্ট হয়ে যাওয়ার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বিজনেসের ক্ষেত্রে কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে হ্যাপাজার্ডলি অনেক সিদ্ধান্ত গ্রহণ করে ফেলছি, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। সবচেয়ে প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, যদি আমার কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়, মানুষের জীবন স্মুথ চলবে, বিজনেসের ক্ষেত্রেই বলো, সার্ভিসের ক্ষেত্রেই বলো, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রেই বলো, সেটা তো কখনো সম্ভব নয়। কিন্তু যখন আমার বিজনেসের ক্ষেত্রে হঠাৎ সাডেনলি প্রতিবন্ধকতা, অবস্ট্রাক্ট ক্রিয়েট হলো, তখনই কুইট বা গিভ আপ করে ফেললাম, লক্ষ্য করা যায়। বর্ধমান চেম্বারে একটি ছেলে এসেছিল, সেই ছেলেটি ইউটিউবে দেখি, সে নিশ্চয়ই এই প্রোগ্রামটিও দেখবে। যখন আমার বিজনেসে সেল হচ্ছে না, তখন আমি এতটাই ডিমোরালাইজড হয়ে যাচ্ছি, আমি ওইখানে বসে বসেই মদ খাচ্ছি বন্ধুদের ডেকে। কেমন বাড়িতে গিয়ে চিৎকার চেঁচামেচি করছি, লাফালাফি করছি, আলটিমেট কি বিজনেস হচ্ছে না। বিজনেস হচ্ছে না, আমি সেই মনটাকে ভুলিয়ে রাখার জন্য বা আমার পরাজয়কে সেলিব্রেট করছি, এটা অত্যন্ত লজ্জার ব্যাপার। তাহলে সর্বপ্রথম আমার দৃষ্টিভঙ্গিটার পরিবর্তন প্রয়োজন, তাই না? সে যখন আমার চেম্বারে এসেছিল, তাকে একটি কথা বলতে হয়নি, আমি পুরোটা বলে দেওয়ার পর তারপর আমি কিন্তু বারণ করেছিলাম, না, একে রেমেডি এখন দেয়া যাবে না। তার কারণ আমি যখন পুরোটাই নেগেটিভ হয়ে রয়েছি, আমি যখন ব্যর্থ হয়ে যাচ্ছি, আমি বিজনেস করতে গিয়ে যখন বিজনেসের আমার প্রোডাক্ট সেল হচ্ছে না, কোথায় আমি তখন আরো খুঁড়তে শুরু করব কিভাবে আমাকে সফল হতে হবে। তা না করে আমি আমার দোকানে বসেই মদ খেতে শুরু করে দিলাম বন্ধুদের ডেকে। বন্ধুরা এমন একটা জিনিস, মদ খেতে ডাকবে, ফ্রিতে মদ খেতে চলে আসবে, কিন্তু কেউ তোমাকে সাহায্য করবে না। যাক, এইগুলো বলে তো কোনো লাভ নেই, এগুলো বহুবার বলেছি। তাহলে এই যে ঋণাত্মক চিন্তা ভাবনার জায়গা, এটাও কিন্তু আমি সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এতটা না লক্ষ্য করা গেলেও আমি যেটা দেখতে পাচ্ছি, কোনো অবস্ট্রাক্ট ক্রিয়েট হলে কিন্তু তখন হঠাৎ করে টলমল করতে পারি, স্ক্যাটারলি মুভ করতে পারি। কি হলো, আমার বিজনেসটা চলছে না কেন, বিজনেসটা হঠাৎ ফল ডাউন হয়ে গেল কেন, এই করি ওই করি ওই করি ওই করি, স্ক্যাটারলি মুভ করছি, হ্যাঁ, হ্যাপাজার্ডলি সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করছি। যখন আমার কোন রকমের কোনো প্রতিবন্ধকতা জীবনে আসে, যে কোনো ক্ষেত্রে সর্বপ্রথম কি করতে হয়, সর্বপ্রথম নিজেকে কুল কাম, তারপর একদম চুপি সারে কিন্তু কেন হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না, কি করলে এখান থেকে আমি ওভারকাম করতে পারবো, অনেকগুলো পথ আমি নিজেই সৃষ্টি করে তারপর কি হয়, সেগুলোকে অ্যাপ্লাই করতে শুরু করি। প্রত্যেকটা মানুষের জীবনে এরকম প্রতিবন্ধকতা আসে। অনেক ক্ষেত্রে আবার কি হয়, ওভার কনফিডেন্ট হয়ে গিয়ে লুজস্টক করতে শুরু করি। কেননা আমি যখন বিজনেসম্যান, তখন আমার যারা কাস্টমার প্রত্যেকে আমার লক্ষ্মী, কিন্তু তাদেরকে আমি মিসইউজ করতে, তাদের সাথে আমি ভুল ব্যবহার করছি, তাদেরকে যথাযথ মূল্য দিচ্ছি না। যখনই 100 জন আসছে, একজনের কোনো মূল্য আমার কাছে নেই মনে করছি, কিন্তু এই একজন 100 জন রয়েছে বলেই কিন্তু 100 জন হয়েছে, তাই না? যারা রিয়েল বিজনেসম্যান, ভালো মতন তাদের অবজারভেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস। ভালো মতন যদি অবজার্ভ করা যায়, খুব ভালো একজন বিজনেসম্যান লক্ষ্য করবে সারাক্ষণ মুখে হাসি, একদম পুরো মুখটা যেন মিজড়ি, আর দেখবে প্রত্যেককে মূল্য দেয়। তাহলে সেই জায়গাটাও কিন্তু বিজনেসের ক্ষেত্রে ফ্লাকচুয়েশনের জায়গাটা কিন্তু আমি খানিকটা হলেও লক্ষ্য করতে পারছি। এবং বিজনেসের ক্ষেত্রে কিন্তু কি হচ্ছে, বৃহস্পতির ঘরে শনি যখন বসে আছে, বিশেষ করে ফেব্রুয়ারির কিন্তু 5-6 দিন পর থেকে যখন ট্রানজিট হবে প্রত্যেকটি প্ল্যানেট, তারপরের সিচুয়েশন, তখন কি হয়ে যাবে, ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যে বিজনেসের ক্ষেত্রে শনি বৃহস্পতির ঘরে, সেই বৃহস্পতি বুধের ঘরে বসে থাকার জন্য অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি করবে, হ্যাপাজার্ডলি মুভ করতে শুরু করবে, সেলফ কনফিডেন্সের জায়গা ডিটোরিয়েট করে যেতে পারে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হলে। তার কারণ আমি বিজনেস সংক্রান্ত যা কিছু সিদ্ধান্ত গ্রহণ করছি, অন্যের দ্বারা চালিত পরিচালিত হয়ে, অন্যের দ্বারা তাড়িত প্রভাবিত হয়ে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনের জায়গায় যেটা লক্ষ্য করা যাচ্ছে, সন্তানের জায়গাটা একদম পজিটিভ আমি লক্ষ্য করতে পারছি না। সন্তান ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা, মানে কি বলবো,
নিজের জীবনকে ইমপ্লিমেন্ট করবে, নিজের জীবনকে চালিত পরিচালিত করবে, তাকে তুমি প্রশ্রয় দিচ্ছ না, তো এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা। ব্যক্তিগত জীবনে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি, আমি যদি বিবাহিত জীবন, মানে আমার স্বামী স্ত্রীর সম্পর্ক আছে, তাহলে আমি যদি স্ত্রী হই স্বামী হইতে সাবধান, আর আমি যদি স্বামী হই তাহলে স্ত্রী হইতে সাবধান। দুটো জিনিস, এক, আমার পরিবারের মধ্যে আমার জীবনকে বিব্রত করতে পারে কিন্তু অসুস্থতার জায়গা। দ্বিতীয়ত, অ্যাডজাস্ট করার ক্ষমতা, কম্প্রোমাইজ করার ক্ষমতা, স্যাক্রিফাইস করার ক্ষমতা হ্রাস করে যেতে পারে। তার কারণ কি, রবির নেগেটিভ ইনফ্লুয়েন্সের ফলে আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হতে পারে। আইডেন্টিটি ক্রাইসিস সৃষ্টি হওয়া মানে আমি যেমন ভাবে চিন্তা করছি সেরকম ভাবেই প্রত্যেককে চিন্তা করতে হবে, আমার মতন করে সবাইকে ভাবতে হবে, আমি যেটা পছন্দ করছি সবাইকে সেটাই পছন্দ করতে হবে। এই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এর ফলে ইগো প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। প্রত্যেকটা মানুষের ভালো দিক বাদ দিয়ে খারাপ দিকটাকে ধরে আমি দেখা যাচ্ছে পরনিন্দা পরচর্চায় ডুবে যাচ্ছি, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শি, ফ্যামিলি ফ্রেন্ড হইতে ভীষণ সাবধান কিন্তু অবশ্যই হওয়া প্রয়োজন। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমজ জীবনের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি, একদম বিশ্বাস ভঙ্গতার জায়গা, এবং না জোর করে একটা সম্পর্ককে ধরে রাখা, বাঁচিয়ে রাখার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেমের জায়গা সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না, বরং বিবাহের জায়গাটা কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে। বৃষ রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশির জাতক জাতিকা না হলে অবশ্যই কিন্তু পাত্রপাত্রী নির্বাচন করা যেতেই পারে। অসুস্থতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, যেমন সুগার, প্রেসার, এই ধরনের রোগ হইতে ভেরি ভেরি কসাস এবং কনসাস। রক্ত রিলেটেড রোগের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে মাথা যন্ত্রণা করতে পারে, মধ্যতালু বা পেছন দিকটা দপ করতে পারে। চোখ রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। থ্রোট রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। হার্ট রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কোষ্ঠকাঠিন্য বা মানে খাওয়া হজম হচ্ছে না, গ্যাস, অম্বল, বুক জ্বালা, এই প্রবলেম, পেট জাতীয় প্রবলেমের জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। অশ্ব রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। যেমন মূত্রাশয় রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। পেচ্ছাপে ফেনা বা মেয়েদের ক্ষেত্রে সাদা স্রাবের জাতীয় প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, এবং গাঁটে গাঁটে যন্ত্রণার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। গুপ্ত শত্রুতার জায়গা যেটা আমি দেখতে পাচ্ছি, উত্তর দিক এবং দক্ষিণ দিক থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। বি অক্ষর দিয়ে, ডি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, এন অক্ষর দিয়ে, পি অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে যাদের নাম, তাদের থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি, 4 সংখ্যা, 7 সংখ্যা, 8 সংখ্যা, 10 সংখ্যা, 13 সংখ্যা, 19 সংখ্যা, 28 সংখ্যা। যদি 28 না থাকে তাহলে কিন্তু এই মুহূর্তে আমার মনে পড়ছে না, তাহলে কিন্তু 2 + 8 সমান কি হচ্ছে 10, মানে 1 সংখ্যা। কেমন, এটা মাথায় রাখার প্রয়োজন। চিৎকার চেঁচিমেচি করার কিছু নেই। কি হলো স্যার 28 বলছেন, যদিও আমি জানি না 28 মাস না 27 মাস ফেব্রুয়ারি, অন্তত এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, শুভ রং যেটা আমি দেখতে পাচ্ছি, খয়েরি রং, কমলা রং, গোলাপি রং। শুভ দিক আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পশ্চিম দিক। পশ্চিম দিকই, পশ্চিম দিক। পূর্ব দিক খানিকটা লাগলেও পূর্ব দিক নয়, পশ্চিম দিকই। আর অবশ্যই কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে যে এই সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু বৃষ রাশি থেকে, তুলা রাশি থেকে এবং কুম্ভ রাশি থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আজকের মতন এইটুকুই। নমস্কার।